বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। আমার ছাত্র দলের প্রান্তীয় ভাইরা, বাংলাদেশকে নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি। ঐতিহাসিক ছাত্র সমাবেশ থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের সুস্পষ্ট তালিকা প্রণয়ন করার জন্য এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সকল বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং নির্দলীয় সরকারের যারা দায়িত্ব রয়েছে তাদেরকে বিচার প্রক্রিয়া সুস্পষ্ট করার জন্য আমরা ছাত্রদের পক্ষে অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা রক্ষা এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের এই চেতনাকে বুকে ধারণ করে আমরা ক্যাম্পাসগুলোতে শত উস্কানি, শত ষড়যন্ত্র, শত ভাবতন্ত্রকে আমরা মোকাবেলা করে চলেছি। আমরা মিডিয়ার অব্যাহত প্রপাগান্ডা এবং একটি নির্দিষ্ট গুপ্ত গোষ্ঠীর অব্যাহত প্রপাগান্ডাকে মোকাবেলা করে আমরা পথ চলছি। একটি বছর আমরা পাড়ি দিয়েছি। এই একটি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল তার কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি। শুধুমাত্র তাই নয়, ছাত্রদল বাণিজ্য সহ গেস্টুন কালচার সহ ছাত্রলীগের সকল কালচারকে বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। আমার ছাত্র দলের প্রান্তীয় ভাইরা, বাংলাদেশকে নিয়ে আজও ষড়যন্ত্র শেষ হয়নি। এখন একটি নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমি তাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, যদি সাহস থাকে ছাত্রদলকে ভোট করার অনুরোধ জানাচ্ছি। সেই সাহস থেকে থাকে ষড়যন্ত্র সামনে এসে করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে একটি বিষয় আমরা নিশ্চিত করতে চাই, যদি এই বাংলাদেশে আবারও বিগত সাড়ে 15 বছর খুনি হাসিনার আমলে আমাদের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিম রুল চালানো হয়েছে এবং এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানেও ছাত্র দলের জন্য হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, যদি আবারও বাংলাদেশে কোনো সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, সেদিন কি ছাত্রদল প্রস্তুত রয়েছে? সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা দুই হাত তুলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দিয়েছি। ছাত্রদল সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। যদি জনাব তারেক রহমান যদি ঢাকা থেকে তেতুলিয়া, রূপকার থেকে পাতুলিয়া ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা করবে, রাজপথে বীর শহীদের ভূমিকা পালন করবে। আমি একটি বিষয়, আমাদের আজকে অনুষ্ঠানের ছাত্র দলের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করবো। কারণ আমাদের বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমাদের